আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত কোরআন প্রেমী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে আমাদের মৌলিক হরফের পরিচয়, হারাকাতের পরিচয়, তানভিনের পরিচয় এবং জজম ও তাজদিদের পরিচয় শিখলাম। মাছ ও গুন্না নিয়ে আলোচনা করলাম। র, আল্লাহ শব্দ, জমিরে আনা, এই সব বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন আমরা কোরআন শরীফ পড়তে পারবো ইনশাআল্লাহ। আপনারা বাসায় বসে যত বেশি চেষ্টা করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনারা কোরআন শরীফ পড়তে পারবেন। আমরা এরকমভাবেই কোর্সটা সাজিয়েছি, আপনাদের জন্য খুব সহজে সাজিয়েছি, যাতে করে আপনারা কোরআন শরীফ পড়তে পারেন, এই কোরআন শরীফের বরকত আপনারা লাভ করতে পারেন। আল্লাহ তাআলা তো আপনাদের জন্য কোরআন শরীফ পড়া ফরজ করে দিয়েছেন, ইন্নাল্লাযী ফারাযা আলাইকাল কুরআন। আর আল্লাহ তাআলা এই কোরআন শরীফকে সহজও করে দিয়েছেন। আল্লাহ তাআলা সেটা নিজেই বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তাই আসুন আমরা কোরআন শরীফ বেশি বেশি করে পড়ার চেষ্টা করি, বেশি বেশি করে। আজকে আমরা একটা সূরা দেখব, যেই সূরা আপনি যদি একবার ঠিক করে নিতে পারেন তাহলে আপনার আর জীবনেও কোনো কষ্ট হবে না। দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। 7 বছরের বাচ্চার জন্য যেই সূরা ফাতিহা, 70 বছরের জন্য ঠিক একই সূরা ফাতিহা। অর্থাৎ আপনি যদি আজকে সূরা ফাতিহা সুন্দরভাবে ঠিক করে নিতে পারেন তাহলে আপনার এই সূরা ফাতিহা আর কখনোই কোনো সমস্যা হবে না। আর কোরআন শরীফ শুদ্ধ করা, শুদ্ধ করে তেলাওয়াত করা এটাও ফরজ। কারণ যখন আপনি নামাজ পড়বেন আর আপনার নামাজের ভিতরে তেলাওয়াত অশুদ্ধ হবে তাহলে আপনার নামাজ কি হবে না। এই জন্য আমরা অবশ্যই তেলাওয়াতকে শুদ্ধ করব। সূরা ফাতিহা আমাদের প্রতিদিন নামাজে দরকার, প্রতিদিনই আমরা নামাজে তেলাওয়াত করতে থাকি, কিন্তু কজন আমরা সূরা ফাতিহা সুন্দরভাবে তেলাওয়াত করতে পারি, শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি? তাই আসুন আমরা আজকে চেষ্টা করি সূরা ফাতিহা সুন্দরভাবে শেখার। আমরা ইতোপূর্বে মাছ, গুন্না, হরফ, হারাকাত, তানবিন সব নিয়ে আলোচনা করেছি। এই সব বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন আমরা কোরআন শরীফ পড়ার আগে একটা আমল করব, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ব, তাতে আমাদের জিহান শক্তি বৃদ্ধি পাবে। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তারপর আমরা বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা খুব সুন্দরভাবে আউযু বিল্লাহ পাঠ করব এবং আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। বিস, বা সিনজের বিস, বা সিনজের বিস, মিম লামজের মিল, বিসমিল। লাম খারা জবর লা, বিসমিল্লাহ। হা রজের হির, বিসমিল্লাহির। র হা জবর রহ, বিসমিল্লাহির রহ। মিম খারা জবর মা, বিসমিল্লাহির রহমা। নুন রজের নির, র জবর র, নির র। হা ইয়াজের হি, এই হা গলার ভিতর থেকে আসবে। মিমজের মি, বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সুন্দরভাবে আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে সুন্দরভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করো। আলহামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম। আমরা অনেকেই আলহাম বলি। আলহাম বললে আমাদের পুরোপুরি অর্থ পরিবর্তন হয়ে যায়। প্রশংসার জায়গায়
চিরাফারা কাপুর এইসব শব্দ এসে পড়ে। তাই আমরা একটু খেয়াল করে পড়ব। হাম না, আলহামদু গলার ভিতর থেকে চাপ দিয়ে আসবে। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লাহ, হাজের হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি, রবা জবর রব, বা লাম জের বিল, বা লামের উপরে যেহেতু জজম আছে এই জন্য বা লামকে ধরছে, বা লাম জের বিল, রব্বিল, রব্বিল, আইন খারা জবর আ, এই আইনের উচ্চারণের দিকেও আমাদের খেয়াল করতে হবে। লাম জবর লা, আলা, মিম ইয়া জের মি, নুন জবর না, আলামিনা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম সুন্দরভাবে তিলাওয়াত করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ, মিম খারা জবর মা, আর রহমা, নুন র জের নির, আর রহমানির, র জবর র, আর রহমানির র, হা ইয়া জের হি, মিম জের মি, রহিমি, রহিমি, রহিম। শেষের হরফ সাকিন করে পড়তে হবে। আর রহমানির রহিম, আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। মিম খারা জবর মা, লাম জের লি, মালি, কাব জের কি, মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দাল জের মিদ, ইয়াও মিদ, দাল ইয়া জের দি, নুন জের নি, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। যখন অক্ফ হবে শেষের হরফ সাকিন হয়ে যাবে। মালিকি ইয়াউমিদ্দিন। সাকিন হলো হরফের একক উচ্চারণ। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়াতে এক আলিফ টান আছে, ইয়া, কাফ জবর কা, ইয়াকা, নুন আইন জবর না, ইয়াকা না, বা পেশ বু, দাল পেশ দু, না বুদু, ইয়াকা না বুদু। ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ই, ওয়া ই, ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া, কাফ জবর কা, ওয়া ইয়াকা, নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা, আইন ইয়া জের ই, নুন পেশ নু, নাস্তাঈনু, নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরকম সুন্দরভাবে পড়ব। হামজা হাজের ই, এই হা মোটা হবে। হামজা হাজের ই, দাল জেরে দি, ইহ দি, নুন সদ একত্রিত হবে। নুন সদ জবর নাস, ইহ দি নাস, সদ জেরো সি, সদ জেরো সি, ইহ দি নাসি। র আলিফ জবর র, সি র, তলাম জবর তল, সি র তল, মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়া জের কি, মিম
জবর মা, মুস্তাকিমা মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সদ জের সি, র আলিফ জবর র, সির, ত লাম জবর তল, সিরাতাল, লাম জবর লা, সিরাতাল্লা, যাল ইয়া জের যি, সিরাতাল্লাযী, নুন জবর না, সিরাতাল্লাযীনা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আনআম, তা জবর তা, আনআমতা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। খুব সুন্দরভাবে তেলাওয়াত করব। গইন ইয়া জবর গই, র লাম জের রিল, গয়রিল, মিম গইন জবর মাগ, দত ওয়াও পেশ দু, মাগদু, বা জের বি, গয়রিল মাগদুবি, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম। ওয়াও জবর ওয়া, লাম দত জবর লাত, লাম দত জবর লাত, ওয়ালাত, দত লাম জবর দল, ওয়ালাত দল, লাম ইয়া জের লি, নুন জবর না, ওয়ালাত দল্লিনা, ওয়ালাত দল্লিন। এখানে 4 আলিফ টান হবে, 4 আলিফের চিহ্ন দেওয়া আছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা আরো সুন্দরভাবে তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ, আমরা এরকমভাবে সুন্দর করে নামাজে তেলাওয়াত করব, আল্লাহ তাআলা খুশি হবেন। এজন্য আমরা একটু খেয়াল করে পড়ব, বানান করে পড়ব। বানান করে পড়লে আপনার পড়া খুব বেশি চালু হবে। এজন্য আমরা বানান করে পড়ব বেশি বেশি করে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।